চলো গাইস, আজকে দুপুরে কি রান্না বান্না করবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো এখানে বিনস আর গাজর সুন্দর করে কাইটা কুইটে রাখছি, আর মাটন আনছিল, মাটনটাও কিন্তু ধোয়া হয়ে গেছে আমার, সুন্দর করে আমি ধুয়ে ধুয়ে রাখছি রেডি করে। তো চলো এখন রান্নাটা বসাই। তো যাই হোক, আমি দেখো রান্না বান্না বসাইয়া দিছি, তো দুপুরে রান্না তো চটপট করে ভাবলাম রান্নাটা শেষ করি। তো এদিকে বিনস আর গাজরটা সুন্দর করে ভাইজা নিতেছি একটা সাদা তেলের মধ্যে। আর এখানে দেখো ফ্রাইড রাইসের জন্য তো ভাতটাও রেডি করতেছি, যেহেতু আজকে ফ্রাইড রাইস হবে আর মাটন কষা হবে। আর দেখো এখানে কিন্তু মাংসর জন্য আমি আলুটা সুন্দর করে আগে ভাজা উঠাইলাম, আর বিনস আর গাজরটা আমার ভাজা কমপ্লিট। আর দেখো এদিকে মাটন বানাবো, যে তার জন্য আমি কিন্তু মশলা এখানে সাতলাইয়া নিতেছি সুন্দর করে। আর দেখো আলুটাও কিন্তু ভাজা রাখছি, আর এখানে একটু মাটনটা হলুদ লবণ আর একটু তেল দিয়ে সুন্দর করে মাইখা মুখে রাখছি। তো মশলাটা তো সুন্দর করে সাতলাইয়া নিছি, আর দেখো মাটনটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে এখন কষাইয়া নিব মাটনটা দিয়ে। আর জানো তো যতটাই কষাবো অতটাই কিন্তু টেস্টি হবে। আর যতই ফ্রাইড রাইস বানাই আর যাই বানাই কিন্তু ভাত তো লাগবেই সাথে, তার জন্য ভাতের সাথে ভাবলাম আলু ফুলকপি আর একটা মটরশুঁটি দিয়ে একটা তরকারি করছি, মানে ওটা হয়ে গেছে কিন্তু রান্না বান্না আমার। তো যাই হোক, দেখো এখানে মাটন কষানো মানে হয়ে গেছে, আর এখন আলুটা দিয়ে সুন্দর করে কষাইয়া নিব, তারপরে গরম জল দিয়ে আমি তরকারিটা নামাই নিব। আর চলো কি রাঁধছি দেখাই তোমাদের সাথে। তো দেখো এখানে আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে একটা তরকারি, আর দুপুরের ফ্রাইড রাইস। আর দেখো এদিকে তো ফ্রাইড রাইসটা বসাইয়া দিছি, ডাইরেক্ট তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এদিকে কিন্তু হয়ে গেছে কমপ্লিট, মানে রাইসটা হয়ে গেছে। আর চলো মাটনটাও কিন্তু অনেকক্ষণ আগে হয়ে গেছে, তাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তো দেখো মাটনটা একদম লাল লাল হয়েছে, কষা কষাই বানাইছি। তো আজকের মতন ব্লগটা এতটুকুনি, কেমন লাগলো লাইক কমেন্ট ফলো করে বললো, টাটা।